আমার দেখা সব থেকে বড় পমফ্রেট মাছ চাঁদা পমফ্রেট। মানে এই যে মাছটা আছে, এই মাছ আমরা আগে অনেকবার এনেছি, কিন্তু এত বড় কোনোদিন আনেনি। তো আপনারা দেখুন, দিদা নিয়ে আসো মাছটা। আমার লাইফে মানে দেখা সব থেকে বড় পমফ্রেট মাছ চাঁদা পমফ্রেট। দেখুন শুধু সাইজ, দেখো যে মাছ, পমফ্রেট মাছ। একটা আপনাদের ওজন করে দেখাচ্ছি দেখেন। তো আমি যদি দেখা যায় কোনো মাছ কিনে আর না কিনে, এক হচ্ছে ইলিশ আর দুই হচ্ছে পমফ্রেট, চাঁদা পমফ্রেট, এটা কিনবই। আর এই মাছটা হচ্ছে ঠাকুমার সব থেকে প্রিয়। যত মাছ আমি এনেছি বা ঠাকুমা যত মাছ খেয়েছি, ইলিশের থেকে ওইটা ঠাকুমার বেশি প্রিয়। এইটা যদি পেটির এক পিস ভেজে দেয় ঠাকুমাকে, ওই দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে। আমাদের বাড়ি সবাই খুব ভালো খায়। আমি যখনই দেখা গিয়েছি বাবা তো ইলিশ খুঁজছে, আমি যেই আগে এই মাছগুলো খুঁজেছি। আর এই দু পিস মাছ, এই ছোটো মাছটা পরে দিয়েছে, বড় মাছ দুটো ছিল এক জায়গায়। আমি যে এটা দেখে রেখেছি যে এটা কখন কিনবো। আর এই মাছটা পুরো সাইজের উপর ডিপেন্ড করে দাম। আমি এটা যখন আগে এনেছিলাম তখন 1500-1600 এরকম কেজি ছিল, কিন্তু এইবার যখন আনলাম 2400 টাকা কেজি বলছিল, কারণ এর সাইজটা অনেক বড়, এই সাইজের পাওয়া যায় না। তো যে কারণে এত দাম ছিল, তো বাবা দাম দর করে কমিয়ে 1700 টাকা কেজি নিয়ে এসছে। আমি হলে তো 2400 টাকা, খুব জোর হয়তো 2200 টাকা দিতাম, কিন্তু বাবা যে এবার ভালো দাম দর করেছে দেখাতে। ইলিশগুলো আপনাদের দেখাবো, পরের দিন হবে ইলিশ। তো আজকে এই পমফ্রেটটা হবে। তো একটা মাছ আপনাদের আমি ওজন করে দেখাই। দিদা এই বড় মাছটা কোনটা বড় দেখো তো। এই যে বড়। হ্যাঁ, চাপাও তো দেখি। এই দেখুন জিরো আছে না, চাপাও দিদা। 1 কিলো 756 গ্রাম। বোঝা যাচ্ছে নাকি জানি ক্যামেরায়? 1 কিলো 756 গ্রাম। তো আমার লাইফে দেখা সব থেকে বড় পমফ্রেট মাছ, চাঁদা পমফ্রেট। 1 কিলো 756 গ্রাম এক পিস মাছের ওজন। তাহলে ভাবুন, আজকে আমরা এটাই রান্না করবো। অর্ডার বেশ দিদা? আমি দেখিনি এত বড় মাছ, আর তোরা দেখি কয়েকটি। মানে আমি অবাক হয়ে যাচ্ছি মাছটা দেখে। দিদা হাতে করে তুলে ধরো, মুখের কাছে রাখো, তাহলে বোঝা যাবে। এই এই দেখো মাছটা কি সুন্দর, বেশি দিনের মাছ না, টাটকা মাছই। এই সব মাছ আমার কাছে খাতি ভালো লাগে। এই দেখো মুখটা কি সুন্দর, পমফ্রেট মাছের মুখটা খুব ছোট থাকে। এই যে তাই আজকে এই মাছটা সর্ষে বাটা দিয়ে রান্না করবো, তাহলে খাতে দারুণ মজা লাগবে। মাছটা যে চওড়া, আমি যে কোন দিক কাটবো তাই তো ঠিক পাচ্ছি না। এইটুকু মাছ কাটা ঠাকুমার কাছে কোনো ব্যাপার না, কিন্তু মাছটা এরকম চওড়া, ঠাকুমা ধরতে পাচ্ছে না, দিশা পাচ্ছে না কোন দিকে ধরবে নাকি। ওইদিকে নাকি? দুজন মিলে জোর লাগানো লাগতেছে। এই যে এবার সুন্দর হয়েছে। মাথাটা পুরোই ঠাকুমা কেটে দিচ্ছে, একটু মাথার মধ্যে একটু মাছের এগুলো রাখেনি। মাছটা খাতে যা লাগে না, ঠাকুমার প্রিয় মাছ এটা। মাছ কাটতেও ভালো, খাতেও ভালো। মায়ের মাছ কেটে আস্তে আস্তে আমি মশলাটা বেটে নিই। সাদা সর্ষে, কালো সর্ষে, এখন যে পিস। ইলিশ মাছের মতন লাগছে না দেখতে? হ্যাঁ, খুব শক্ত কাটাটা। না কাটা বেশি শক্ত না। আমি কিছু নরম হয়ে, এইটা সুন্দর আছে, এই মাছটা সব থেকে সুন্দর হয়েছে। আমি কিছু নরম হয়ে সেই জন্য কাটা শক্ত হয়ে গেছে। এই মাছটা হচ্ছে সুন্দরী মাছ, দেখতে এতই সুন্দর মাছটা, গোলপাড়া। আমাদের ইলিশ মাছের থেকেও দেখতে সুন্দর লাগে এই মাছটাকে। মাছটা গোল না, ওই জন্য কিরকম কিরকম হয়ে যাচ্ছে না কাঁটাটা।
আজকে রান্না করবো কাঁচা তেজপাতা দিয়ে। তেজপাতাগুলো কত সুন্দর দেখেন। কে মাছটাও কাটে দেই, এই একটা মাছও হবে না নে। একটা মাছ এত পিস হলো? হ্যাঁ, হ্যাঁ, বাপ রে। এবার দুধে কাটতে বললাম, আমরা তো ভাজা খাবো না। হ্যাঁ, কাটো, খাও, সবাই মিলে ভেজে খাও, বেশি করে। আর একটা রেখে দিলাম। 2 পিস 3 পিস করে যা পারবা খাবার, যা চাই, বেশি করে ওই জন্যই আনা। এই মাছটা যদি আমাদের এখানে পাওয়া যেত, প্রায় আমাদের বাড়িতে আনা হতো, কিন্তু এখানে পাওয়া যায় না তাই। হ্যাঁ, 2টো মাছে 3 কিলো হবে। হ্যাঁ, মা শুরু করেছে সর্ষে বাটা, আর আমি আজকে শেষ করব। তো আজকে দুজনের ঝাঁজ একসাথে পাবে সবাই। কেউ যেন কারো চোখ থেকে জল বেরিয়ে যাবে দেখবে সবার খেতে গিয়ে। এবার বাটবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আজকের মাছটাকে কাঁচাই রান্না করবো। তা তেল, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। তেলের পর দেবো কালো জিরা আর তেজপাতা। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো পেঁয়াজ। আমার চামচটা আবার দিয়ে দেবা, আপনার হাতে দাও। লবণ দিয়েছো? আইসক্রিম, হ্যাঁ আইসক্রিম খাচ্ছি। চামচ দাও, লবণ দাও। আপনার পা পিছে কিরকম দেখো, দেখো না পড়ানোর জন্য। এবার কি দেবে? এটা হচ্ছে আমার সোনার চাল। বেশ, এইবারে রান্না করবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। আর দিয়ে দেবো সর্ষে বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। মশলা প্রায় কষা নিয়ে গেছে, এবার কাঁচা মাছটা দিয়ে দেবো। মাছটা আস্তে আস্তে লাড়বো, আর একটু উল্টে উল্টে দেবো, আর আস্তে আস্তে ভাজবো। মশলার মধ্যে একটু মাছ দিয়ে কষিয়ে নিলাম, এবার জল দিয়ে দেবো। জল দেওয়ার সাথে সাথে টমেটোটাও দিয়ে দেবো।
এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট তো হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখি কি হয়েছে। মাছের জন্য হয়ে গেছে, এবার ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। আজকে বৃষ্টির মধ্যে গরম গরম পমফ্রেট মাছের ঝোল সরষে দিয়ে। সর্ষে দিয়ে মাছ ভাজা, সেদিকে মাছ কিছু মাছ ছিল। এই যে মাথায় নাই ডিমও বাঁধিছি, মাছ ডিমে তো ঝুড়ো ভাজা হয়ে গেছে। এই দুটো করে বাঁধিছি। আর আগে যে খাবো তো এই যে বাজিয়ে রাখছি। ঠাকুমার যে কড়া করে মাছ খাবে। ওটা তোমার পিস নাকি? হ্যাঁ এক পিস হবে, তোমার জন্য তো নিয়ে আসলাম। বাবা, এই যে রয়েছে, ওই যে রয়েছে, এই যে ডিম রয়েছে। মাছের মনে হয় তেল বেরোচ্ছে, বুঝলে দিদা? হ্যাঁ এই নরম করে মাছগুলো। ঠাকুমা এই মাছটা ভাজা বিশাল পছন্দ করে, ঝোল সর্ষে দিয়ে রান্না বা যত রকমের রান্না হোক ভাজা বেশি পছন্দ করে। পরে যখন তুমি আসবে তুমি আমাকে রান্না করে খাওয়াবে। ও রান্না করতে আছে, রান্না করতে শিখছে। কি রান্না করবে? পাস্তা? আমার মায়ের রান্না মনে হয় সত্যি কথা। খুব টেস্টি হয়েছে। বাঁধাকপি তো আমি কতদিন পরে খেয়েছি না? ঠিক। বাপরে, বহুত দিন হয়ে গেছে। না আমরা তো ভাবছিলাম যে তোমাদেরকে রান্না করে খাওয়াতে পারবো না, কেন? রান্না সময় গাড়ি চলে আসবে। আহ, হ্যাঁ, সেটা ভেবেছিলাম, কি তাড়াহুড়ো করে রান্না করবো। না, কি হয়েছে আজকে ওই আমার দিকে করলো, আমি ওদিকে করলাম। অনেক লেট ওটা হয়েছে আজকে। যার জন্য সবকিছু একটু পিছিয়ে পিছিয়ে গেছে। ভালো হয়েছে। বাঁধাকপি খুব টেস্টি। ও, আচ্ছা সার্থক। তবে না, সবার শরীর ঠিক হয়ে গেল এখানে। এখানে এসে আমার শরীর ঠিক হয়ে আমি গেছে। বললাম না, কোনো অসুবিধা হবে না, সবকিছু খাওয়া দাওয়া কিছুই হবে না। সত্যি বললো, আমার দুপুরে মানে স্টমাক আপসেট ছিল, এখানে আসার পর খুব ফিট। আপু যে একটা কথা বলেছিল এখানে জলে ম্যাজিক আছে, ম্যাজিক জলে আছে, ম্যাজিক এখানে আছে। ম্যাজিক আছে, রাইট। আমি বললাম না যে খেয়ে তোমার খেতে পারো, কোনো অসুবিধা হবে না। দেখতে দারুণ হয়েছে। মাছটা খেলে? এই খাবা? না থ্যাংক ইউ, ডিম ভাজা। পেট ভরে গেছে। এই কুটকুটে। না 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 না, এত সুন্দর রান্না হয়েছে, মনে হচ্ছে শুধু খেয়েই যাই। আমি আরেকটা পিস এক্সট্রা নিয়েছি, দারুণ টেস্ট। ও, আর মাছটা যে এত ভালো কি বলবো। মানে এই মাছটা আমাদের বাড়ির সবার খুব পছন্দ, ঠাকুমা বিশেষ করে। এই রান্নাটা আমার খুব পছন্দ। আমার মা করতো, এখন অনেকদিন পরে মায়ের হাতে টেস্টটা পেয়ে দারুণ, ফ্যান্টাস্টিক। এটা আদা আদা রসুন কিচ্ছু নেই। তাই এটা শিখতে হতো আমাকে। তুমি রান্না করতে ভালো। এই ভিডিওটা আমি আজকে আপলোড করবো, আপনারা গাড়িতে বসে বসে দেখতে পাবেন। ঠিক আছে। থ্যাংক ইউ। দারুণ। মেমোরিজ, সব মেমোরিজ। অসাধারণ রান্না, ইলিশ মাছ আমাদের বন্ধ আছে তাহলে। দারুণ। আর মাছটা এত স্বাদ, একবার যে খাবে সারা জীবন মনে থাকবে। মাছে কোনো গন্ধ বাতা কিচ্ছু নাই মাছে। কোনো কিছু না, হুম? কত কত মাছ আছে, তখন রান্না করলে খুব গন্ধ পায়। এটা খুব পুরানো মাছ না তো। এই মাছটা সকালে যখন আমি ঘুরেছিলাম তখন দেখি না। ওটা আমি প্রথমে যে রেখে দিয়েছি। আমি জানি না কেউ কিনবে না, আমি ছাড়া মাছ ওখানে কেউ কিনবে না। কোন মাছ? তাই? তবে এবার তো বাবা যেখানে যাবি তবে কেন? কঠিন দাম করলাম মাছটা বাবু আমি। এই মাছ। 2400 টাকা কিলো, আমি বলেছি 1500 টাকা প্রথম, তারপর এই 1600। যে মাছ, এই খালি মানে একটা চিবানোর দরকার নেই, অটোমেটিক মিলে যাচ্ছে। আমার তো তুমি রাখো নাই।